এখন তেল দিয়ে নিলাম। আমরা এগুলো কেটে নিয়েছি, এখন মাংসের সঙ্গে রান্না করার জন্য এগুলো সব কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিতে দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো একটু কষাই নিতে হবে। লবণ দিয়ে দিলাম। একটু গরম পানি দিয়ে দিলাম। একটু গরম পানি দিলে স্বাদটা থাকে। এগুলো একটু কষাই নিতে হবে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। আর একটু গরম পানি দিয়ে ভালো করে কষাই নিতে হবে, যাতে কোনো কিছুর গন্ধটা না থাকে। মরিচের গন্ধ, আদা, হলুদ, রসুন সবগুলোর জন্য গন্ধ না থাকে। আমাদের মাংস কষা শেষ হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিলাম। এভাবে খসাইতে হবে, 15 থেকে 20 মিনিট খসাইতে হবে সুন্দর করে। রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিলাম। আমরা একটু গরম পানি দিয়ে একটু মিক্স করে দিছি। আমরা কখনো প্রেসার কুকারে দিয়ে খাই না, এভাবে আস্তে আস্তে সিদ্ধ রান্না করলে এগুলো অনেক স্বাদ হয়। রং, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের শুকরের মাংস হয়ে গেছে। আপনারা হয়তো কেউ রান্না করে খাবেন না, দেখলে ভালো লাগবে। এভাবে শুকরের মাংস রান্না করে অনেক স্বাদ লাগে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাকে লাইক দেবেন, সাবস্ক্রাইব দেবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।